জিওর ভাই আছেন ভাই, বাসায় আছেন? হ্যাঁ, অবশ্যই বাসায় আছি ভাই। ভাই এত সুন্দর এগুলো কি লাইটিং, এত সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা আছে এখানের মধ্যে? জি ভাই, আমি ওরে বাবা, এত সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো কে করছে ভাই? আমাদের মক্কা ইন্টেরিয়ার অ্যান্ড ডোরই 3 বছর আগে আমরা হ্যান্ডওভার দিয়েছি, এবং হ্যান্ডওভার দিয়েছি 3 বছর আগে যে কাজগুলো করেছি, হ্যান্ড পলিশ এবং লেকার পলিশ, ডুকু পেন সব মিলিয়ে যে কাজের 3 বছর আগে যেটা করেছি, এটা গ্লেজটা কেমন আছে দর্শকের উদ্দেশ্যে এটাই কিন্তু তুলে ধরার জন্য আজকে আমাদের রিভিউটা করা। এবং আমাদের সবাই আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা যদি আসেন হাতে পড়বে র্যাব অফিস থেকে 100 টাকার সামনে দিল রসেন মার্কেট 780/17। শু ক্যাবিনেটে আমরা দিয়েছি 3টা ড্রয়ার, দেখেন দারুণ করে 3টা ড্রয়ার। হ্যাঁ, নিচে দিয়েছি আমরা ডোর। হ্যাঁ, আচ্ছা, এবং এখানেও দিয়েছি একটা ডোর দিয়েছি, মিরর গ্লাস রয়েছে। উপরে ওয়ালটা জুড়ে কিন্তু এখানে একটা ডিবি বক্স ছিল, ডিবি বক্সটা সেভ করে আমরা দিয়েছি ওয়াল প্ল্যানিং। ওয়াও, অসাধারণ ভাই। এটা কিন্তু সেভ করার জন্য আমরা দিয়েছি, এবং হাইড্রোলিক্স প্রত্যেকটা ডোরে কিন্তু হাইড্রোলিক সিঙ্কস দিয়েছি। উপরে দিয়েছি দেখেন দারুণ করে একটা সিলিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দারুণ করে একটা সিলিং দিয়েছি, এবং সিলিংটা করছি আমরা লোভারের মধ্যে। যদি দেখিয়ে দিই আমরা ওয়াল প্ল্যানিং এবং শুরে এখানে আমরা দিয়েছি একটা ওপেন বক্স বসার জন্য। জি, যখন আপনি শু পরবেন বা এরকম করে বসে শুটা খুলবে না, অনেকে দেন না আর কি, বেড মেডিকেলের সামনে একটা শু ক্যাবিনেটের পাশে একটা টুল লাগবে, অনেকে কিন্তু না দিয়ে কাজগুলো শেষ করে দেয়। তো আমরা যদি দেখাই একটা বেডরুমে আমরা দিয়েছি সিলিং, এসির উপরে দিয়েছি সুন্দর স্ট্যান্ডার্ড সিলিং এর কাজগুলো আপনারাই করেন ভাই, আমাদের বিশেষ না ভাই। ইন্টেরিয়র এন্ড ডোরের যে কাজগুলো আপনি দেখলে মাথা নষ্ট হবে। আমাদের প্রজেক্ট ইতিমধ্যে আমরা 200-250 প্রজেক্ট আমরা হ্যান্ডওভার দিয়েছি। 200 থেকে 250 প্রজেক্ট কিন্তু ভাইরা ইতিমধ্যে হ্যান্ডওভার দিয়েছেন। তো বুঝেন এই ভাইরা অনেক দক্ষ কারিগর দিয়ে কাজগুলো কিন্তু করায় থাকে। কাজের যে সিস্টেমটা নাসির ভাই আমরা করেছি, এখানে বিম ছিল কিন্তু অনেকে জানেন তো এরকম ডিভাইডেড করে, এটা বিম ছিল, বিমের এই পাশে আমরা দিয়েছি হোয়াইট ড্রপ, বিমটা মুড়াইছি আমরা উড কালারের, এবং দিয়েছি লুভার। আচ্ছা, এখানে দিয়েছি ওয়াল প্ল্যানিং। দেখেন দারুণ করে আমরা যে কাজগুলো করেছি, এখানে স্টেপ হোয়াইট স্টেপ বর্ডার দিয়েছি, এবং ওয়াল প্ল্যানিংটা করেছি আমরা কাউন্টিং বোর্ডের হ্যান্ড পলিশের মধ্যে। তো খুবই চমৎকার আমরা দিয়েছি। এই পাশে আপনি দেখেই দেন না ওয়াল ক্যাবিনেট, আমি এই পাশ থেকে একটু দেখাই। ওয়াল ক্যাবিনেটটা করেছি আমরা 2 পাল্লার একটা ডোর দিয়েছি, এই দেখেন 2 পাল্লার মধ্যে ওয়াল ক্যাবিনেটটা করা আছে। কালারটা করেছে আপনার মেরুন কালার, ডার্ক কালার। হ্যাঁ, ডার্ক টাইপের যে কালারটা নিয়ে এসেছি, এবং ওপেন শেলফ দিয়েছি। এখানে দিয়েছি আমরা রিডিং টেবিল। ওকে, হ্যাঁ, দিয়েছি আমরা উপরে বক্স, যে বক্সগুলো খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন, হয়তো অনেক অনেক মালামাল রাখছে, অনেক কিছু আপনারা রাখতে পারবেন, যত ভারী হোক পাতলা হোক। ডোরগুলো আপনারা প্রত্যেকটা ডোরে কিন্তু আমরা হাইড্রোলিক সিঙ্কস ব্যবহার করছি, এবং বেশি ভালো লাগে আমাদের এই ওয়াল প্ল্যানিংটা দেখতে পাচ্ছেন। এবং ডোরের উপর দিয়ে যে বক্সটা, অনেকে জানেন না যে বক্সটা কোথায় গেলে লাগলে ভালো হবে। অনেক বক্স এখানে যে অপরিত্যক্ত জায়গাটা কিন্তু ডোরের উপরেই থাকে বেশিরভাগ। আমরা এই অপরিত্যক্ত জায়গার যে ওয়াল ক্যাবিনেটের উপরে অপশনটা কিন্তু ওয়াল টু ওয়াল লাগাই দিই। তারপরে আপনারা এখানে ওয়াল ক্যাবিনেট করে দিই, এবং ডোরটা থাকে সেফ। ওকে, আমি এক নজরে আবারও পুরো রুমটা দেখায় দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন একটা বেডরুমের উপরে রয়েছে সিলিং ডিজাইন। তার পাশাপাশি কিন্তু ভাই এতক্ষণে আপনাদেরকে সবকিছু দেখায় দিয়েছে, আমি নতুন করে দেখানোর মতো কিছু নাই। তাছাড়া কিন্তু এই বাসা ইন্টেরিয়রের ডাইনিং স্পেসের কাজগুলো করা হয়েছে। তো ভাই, যারা যারা এই ধরনের কাজগুলো আপনাদের থেকে করাতে চাচ্ছে তারা কিভাবে যোগাযোগ করে করাবে? আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে। দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন দেন যে ভাই আমরা কিভাবে কি করব। তো আপনাদের প্রজেক্টগুলো যখন রেডি হবে, যখন গাঁথনি শেষ হবে, প্লাস্টার শেষ হবে, ফ্লোর টাইলস শেষ হয়ে গেছে, তখন থেকে শুরু হবে আপনার ইন্টেরিয়ার কাজ। আচ্ছা, তো আমাদের ফোন দিবেন, ভিডিও স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে ফোন দিলে আমাদের প্রতিনিধি টিম আছে, ওরা যাবে, বা আমি নিজে যাব, গিয়ে দেখবো যে কোথায় কি করবেন, কোথায় দিলে ভালো হয়, বেডটা কোন সাইডে বসবে, জানলা কোন সাইডে আছে, ডোরটা কোন দিকে ক্লোজ হবে, এই সব মিলে একটা পরামর্শ করে মেজারমেন্টটা নেওয়ার পরে আমরা কিন্তু একটা ফাইল তৈরি করব, যে কত টাকা ফিগারটা আসে, কত টাকা অ্যামাউন্টটা আসে। হ্যাঁ, সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন, আমাদের মালামাল প্রজেক্টে চলে যাবে, এবং সে মালামাল কাজ শুরু করবে। কাজ শুরু করার মধ্যে আপনি টাকা আবার পেমেন্ট করতে হবে। ওকে, তো দেশ এবং প্রবাসে যেখানে আছেন, যে অবস্থা আছেন, মহান আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। এখানে শেষ করবো, ভিডিওটা বেশি বড় না করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।